এখন তো সব বাসায় মোটামুটি সবারই জ্বর হচ্ছে। আমার ছেলেটার জ্বর থেকে ওঠার পরে ও আমার কাছে বিরিয়ানি খেতে চেয়েছিল। সেজন্য আর দেরি না করে ঝটপট বিরিয়ানির প্রস্তুতি নিয়ে ফেলেছি। একটা বাটির মধ্যে ২ টেবিল চামচ টক দই নিয়ে আমি সেটার মধ্যে বিরিয়ানি মসলাটা এড করে দিলাম। মসলা তৈরি করতে করতে আমি ভাবলাম পেঁয়াজ বেরেস্তা করে নিই একটু। এদিকে আমি মসলার মধ্যে একটু টমেটো সস অ্যাড করলাম আর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করেছি এখানে যতটা সম্ভব অল্প মসলা ব্যবহার করা যায়। কারণ শরীর খারাপ থাকলে কিন্তু বেশি মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না। তো আমি চেষ্টা করেছি বিরিয়ানিতে যত অল্প মসলা দেওয়া যায়। আমার মসলা গুলানো হয়ে গিয়েছে, এবার আমি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। বেরেস্তার পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে, এবার আমি সম্পূর্ণ তেল ছেঁকে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যেই আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি একে একে। চিকেন কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না, আমি হালকা জাস্ট কালার চেঞ্জ হয়েছে আর চিকেনটা উঠিয়ে ফেলেছি। তেল যেন না ছেটে সেই জন্য আমি এটা একটু ঢেকে দিয়েছি। আর চিকেন ভাজার পরে এরপরে আমি আলু ভেজে নিচ্ছি। পাশের চুলায় আমি বিরিয়ানি রান্নার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে সব মশলা দিয়ে আমি এবার ভালোভাবে চিকেনটা কষিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে ভাজা আলুটাও আমি কষানো চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। বাটিতে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম চিকেনের মধ্যে আমি সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। চিকেন রান্নার শেষ পর্যায়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে আর চিকেন আলু সম্পূর্ণটাই সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই সময় আমি এখানে বেরেস্তাগুলো অ্যাড করেছি। বেরেস্তাটা চিকেনের সাথে আরো 5 মিনিট আমি কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি এখানে চাল অ্যাড করেছি। একটু সুগন্ধ বাড়ানোর জন্য আমি এখানে একটু লেবুর রস অ্যাড করেছি। একটা ছোট লেবুর সম্পূর্ণ রসটা আমি এখানে অ্যাড করেছি। রান্নার জন্য এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। কিছুটা ঘি দিয়ে একটু দমে রেখেছি। এরপরে সেদ্ধ ডিম আর বেরেস্তা দিয়ে বিরিয়ানিটি পরিবেশন করেছি।